আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করি যে আপনারা অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আপনাদের মাঝে নতুন একটা মালয়েশিয়া কলিং আপডেট নিয়ে হাজির হলাম। যে আপনারা হয়তো অনেকেই শুনছেন যে মালয়েশিয়ার কলিংয়ের মেয়াদ নাকি 21 দিন বাড়ানো হয়েছে। আসলে এটা কতটুকু সত্য এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। আপনারা যদি ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা জানতে পারবেন। তা চলুন বেশি কথা না বলে আমরা ভিডিওটা শুরু করব। এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা মাই প্রবাসী ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে কিন্তু প্রতিদিন আপনারা নিত্য নতুন আপডেট জানতে পারবেন। তা চলুন আজকে আমরা ভিডিওটা শুরু করি। ওকে, মালয়েশিয়ার কলিংয়ের 21 দিন যে ম্যাচটা বাড়ানো হয়েছে, অনেকেরই কিন্তু ভুল ধারণা যে আসলে কলিংয়ের ম্যাচ নাকি 21 দিন ম্যাচ বাড়ানো হয়েছে। আসলে এই 21 দিন হলো গিয়ে মালয়েশিয়ার যে সকল কোম্পানি বিভিন্ন দেশ থেকে কলিং বিষয়ে লোক যারা আনতেছে তাদের কিন্তু এই ম্যাচটা বাড়ানো হয়েছে। অর্থাৎ তারা কিন্তু কলিংয়ের বিষয়ে কলিং ভিসায় লোক আনার জন্য তারা কিন্তু মালয়েশিয়ার অনলাইন পোর্টালে কিন্তু আবেদন করতে হতো। এই আবেদনের শেষ সময় ছিল কিন্তু 31শে মার্চ পর্যন্ত। অর্থাৎ 31শে মার্চের পরে তারা কিন্তু অনলাইনে মালয়েশিয়া সরকারের কাছে আর আবেদন করতে পারবে না তাদের কোম্পানিতে শ্রমিক নেওয়ার জন্য। তাদের এই মেয়াদটা ছিল 31শে মার্চ পর্যন্ত। এখন থেকে যে 21 দিন মেয়াদ বাড়ানো হয়েছে, এখন কিন্তু এই 21 দিন হলো তাদের আবেদনের 21 দিন মেয়াদ বাড়ানো হয়েছে। অর্থাৎ তারা কিন্তু চাইলে এখন আরও আবেদন করতে পারবে এপ্রিল মাসের 21 তারিখ পর্যন্ত। অর্থাৎ 31শে মার্চে তাদের যে আবেদনের শেষ সময়টা, তাই সেই শেষ সময়টা কিন্তু এখন বাড়াইয়ে 21 এপ্রিল পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ এখন চাইলে যে কোনো কোম্পানি নতুন করে আবারও অ্যাপ্লাই করতে পারবে কলিং ভিসায় লোক আনার জন্য তাদের কোম্পানিতে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে অনেকেই কিন্তু মনে করেন যে ভুল ধারণা, যে তাদের মনে করেন যে কলিং ভিসার নাকি মনে করেন যে মেয়াদটা নাকি 21 দিন বাড়ানো হয়েছে কলিংয়ের, এটা মনে করেন যে অনেকে কিন্তু ভুল ধারণা। আসলে কিন্তু বিষয়টা এরকম না। কলিংয়ের যে মেয়াদটা আপনারা হয়তো জানেন যে 31শে মে পর্যন্ত কিন্তু কলিংয়ের মেয়াদ, 31শে মে পর্যন্ত কিন্তু ওইটা থাকবে। ওইটার মেয়াদ কিন্তু বাড়ানো হয়নি। এখন যে ম্যাচটা বাড়ানো হয়েছে ম্যাচটা হলো গিয়ে মালয়েশিয়ার যে সকল কোম্পানি বিভিন্ন দেশ থেকে তারা কলিং ভিসায় তাদের কোম্পানিতে শ্রমিক আনতেছিল তাদের আবেদনের ম্যাচটা কিন্তু বাড়ানো হয়েছে। অর্থাৎ কোম্পানির লাস্ট আবেদনের তারিখ ছিল 31শে মার্চ পর্যন্ত। এখন থেকে মালয়েশিয়ার সরকার ঘোষণা দিয়েছে তাদের মেয়াদটা কিন্তু আরও 21 দিন বাড়ানো হয়েছে। 21 দিন বাড়ায় 21শে এপ্রিল পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ মালয়েশিয়ার যে সকল কোম্পানির লোক আনতে ছিল তারা কিন্তু এখন নতুনভাবে আবারও আবেদন করতে পারবে মালয়েশিয়া সরকারের কাছে 21শে এপ্রিল পর্যন্ত। আপনারা হয়তো বুঝতে পারছেন আমার ভিডিওটা দেখে যে কলিং ভিসার মেয়াদ কিন্তু যে মেয়াদটা ছিল মে মাসের 31 তারিখ পর্যন্ত ওইটাই কিন্তু এখনও রয়েছে। ওইটার মেয়াদ কিন্তু এখনও বাড়ানো হয়নি। যে মেয়াদটা বাড়ানো হয়েছে এটা হলো গিয়ে অনলাইনে আবেদনের মেয়াদটা কিন্তু বাড়ানো হয়েছে। অর্থাৎ মালয়েশিয়া যে সকল কোম্পানি লোক আনতেছিল তারা যে আবেদনটা অনলাইনের মাধ্যমে যে আবেদনটা করতো সেই আবেদনের মেয়াদটা কিন্তু বাড়ানো হয়েছে। আপনারা যারা ভুল ধারণা নিয়ে বসেছিলেন তারা কিন্তু এই ভিডিওটা দেখলে কিন্তু আপনাদের ভুল ধারণাটা কিন্তু সংশোধন হয়ে যাবে। এখন আসি, অনেকেই মনে করেন যে ভাবতেছেন যে মালয়েশিয়া কলিংয়ের তো 21 দিন মেয়াদ বাড়াইছে, তাহলে আমরা কি নতুনভাবে ফাইল জমা দেবো কিনা। আসলে ভাইয়ারা আপনাদের জন্য একটা কথা বলি যে আমাদের কিন্তু মালয়েশিয়া কিন্তু কলিং হওয়ার পরেও কিন্তু আমাদের কিন্তু তারপরেও কিন্তু অনেকটা লং একটা টাইম লাগে। মনে করেন যে আমাদের ই ভিসা থেকে শুরু করে ফ্লাইট হওয়া পর্যন্ত কিন্তু আমাদের এইখানেও কিন্তু একটা লং একটা সময় লাগে। যেরকম আমাদের আজকে কলিং হয়েছে 2 দিন পরে কি 1 সপ্তাহ পরে আমাদের ফ্লাইট, এমনটা না। কলিং হওয়ার পরেও আপনার ফিঙ্গারপ্রিন্ট, আপনার ট্রেনিং, আপনার মনে করেন যে ই ভিসা থেকে শুরু করে এই লাস্টের প্রসেসগুলো কিন্তু আপনাদের একটা লং টাইম সময় লেগে যায়। তো কলিং মনে করেন যে হলে যে আপনার ফ্লাইটটা হয়ে যাবে এরকম না। তো আপনারা যারা নতুনভাবে ফাইল জমা দিতে চাচ্ছেন তারা মনে করেন যে খুব খুব সতর্কভাবে আপনারা আপনাদের পাসপোর্ট জমা দেবেন। কেননা অনেক সময় দেখা যায় আপনারা যে 21 দিন কলিংয়ের মেয়াদটা মনে করেন যে পেয়ে আছেন, আসলে কিন্তু এটা কিন্তু কলিংয়ের মেয়াদ নয়, এটা হলো গিয়ে কোম্পানির আবেদনের মেয়াদ। তাহলে মনে করেন যে এখন এক্সাম্পল হিসেবে আপনি নতুন একটা পাসপোর্ট জমা দিলেন এজেন্টের মাধ্যমে, পাসপোর্ট জমা দেওয়ার পরে আপনাকে মেডিকেল করালো, মেডিকেল করানোর পরে কিন্তু এখন মনে করেন যে আজকে 8 তারিখ থেকে শুরু করে 21 তারিখ পর্যন্ত 21 তারিখের ভিতর কিন্তু আপনার পাসপোর্টের উপরে কিন্তু কলিংয়ের জন্য আবেদন করতে হবে। ওকে, কলিংয়ের জন্য আবেদন করার সঙ্গে সঙ্গে যে কলিংটা অ্যাপ্রুভাল হয়ে যায় এরকমটা না, এখানেও কিন্তু কিছুদিন এক সময়ের একটা বিষয় আছে। ওকে, এখন আপনার কলিংটা হওয়ার পরে দেখা গেলো আপনার কলিংটা এমন একটা সময় আসলো, হওয়ার পরে কিন্তু তখন মনে করেন যে আপনার হাতে মনে করেন যে এখনও মনে করেন যে অনেক কাজ বাকি আছে। যেরকম আপনার ই ভিসা হইতে হবে, ট্রেনিং করতে হবে,
তারপরে আপনার ফিঙ্গার করতে হবে, এরকম কিন্তু এইখানে কিন্তু একটা লং টাইমের একটা সময় আছে। এই জন্যই বলবো আপনারা মনে করেন যে 21 দিন যে সময় পাই, মনে করেন যে আপনারা অনেকেই লাফাইতে গিয়ে মনে করেন যে পাসপোর্ট জমা দেবেন। আসলে মনে করেন যে এটা আপনার সম্পূর্ণ মনে করেন যে আপনার উপর ডিপেন্ড করে যে আপনি মনে করেন যে আপনার লাইফে মনে করেন যে কী করবেন না করবেন, এটা মনে করেন যে পার্সোনালি একান্ত আপনার নিজস্ব একান্ত বিষয়। আপনি মনে করেন যে কী করবেন না করবেন, এখানে মনে করেন যে আসলেও সবাই তো নাক গলালে চলবে না, কিন্তু মনে করেন যে আমরা যেটা সাজেস্ট করি মনে করেন যে বর্তমান সময়ে মনে করেন যে নতুনভাবে ফাইল জমা না দেওয়াই ভালো। কারণ মনে করেন যে এখন যে সময়টা চলছে মনে করেন যে 8 তারিখ থেকে শুরু করে 21 তারিখ পর্যন্ত কিন্তু এখানে কিন্তু বেশি একটা সময় আর নাই। কিছুদিন ভিতরে কিন্তু মনে করেন যে আবেদনের মেয়াদটাও শেষ হয়ে যাবে, প্লাস মনে করেন যে 31শে এপ্রিলের ভিতরে কিন্তু মালয়েশিয়ার যে কলিংটা রানিং রয়েছে এটাও কিন্তু অলরেডি শেষ হয়ে যাবে। এবং 31শে মের পরে যদি মালয়েশিয়া সরকার যদি নতুনভাবে কোনো ঘোষণা দেয়, তারা যদি মেয়াদটা বাড়ায় তাহলে তো মনে করেন যে ভালো, আর যদি মেয়াদ না বাড়ে তাহলে মনে করেন যে এখানে মনে করেন যে খুবই একটা দুঃখজনক বিষয়। তা মনে করেন যে যদি মেয়াদটা বাড়ায় তাহলে কিন্তু অনেক শ্রমিকই কিন্তু বাংলাদেশ থেকে মনে করেন মালয়েশিয়াতে আসতে পারবেন। আর যদি মেয়াদটা না বাড়ায়, অনেক সময় দেখা যায় অনেকের ই ভিসা হয়ে গেছে, তারাও মনে করেন যে যদি মেয়াদটা না বাড়ায় তারাও কিন্তু মনে করেন যে ফ্লাইট হয়তো না হওয়ার সম্ভাবনাই থাকবে। তো আশা করি যে আপনারা আমাদের ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে মনে করেন যে কলিংয়ের যে 21 দিন মেয়াদটা বাড়ানো হয়েছে, আসলে এটা কিন্তু কলিংয়ের মেয়াদ নয়, এটা হলো গিয়ে মালয়েশিয়ার যে সকল কোম্পানি বাংলাদেশ অথবা বিভিন্ন দেশ থেকে লোক আনতে তারা যে আবেদনটা করতো অনলাইনে, সেই আবেদনের মেয়াদটা কিন্তু 21 দিন বাড়ানো হয়েছে। এবং কলিংয়ের যে মে মাসের 31 তারিখ পর্যন্ত ছিল, সেই মে মাসের 31 তারিখ পর্যন্ত কিন্তু কলিংয়ের মেয়াদটা আসে। পরবর্তীতে যদি কোনো আপডেট আসে মালয়েশিয়া সরকার থেকে যে কলিংয়ের মেয়াদটা 31শে মে থেকে শুরু করে মনে করেন যে বাড়িয়ে আরও 1 মাস মনে করেন যে জুন মাসের 30 তারিখ পর্যন্ত করা হলো, এরকম যদি কোনো আপডেট আসে তাহলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা সম্পূর্ণ ডিটেলস জানতে পারছেন। আর যদি কোনো ভিডিওটা দেখে যদি কোনো ডিটেলস জানতে কোনো সমস্যা হয়, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওইখানে জয়েন করে আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের ওইখানে আপনারা মেসেজ দিলে আমরা আপনাকে মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি আপনার কোনো সমস্যা থাকে আমরা একটু সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখলে যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য।